ডিম আর আটা থাকলে ঝটপট এই টিফিন রেসিপিটি বানিয়ে নিতে পারেন। স্কুল বা অফিস হোক যে কোনো সময় কিন্তু এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। ব্রেকফাস্টের জন্য কিন্তু অনেক সুন্দর একটা রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো রেসিপিটি তৈরির জন্য এখানে আমি আটা নেব। আপনারা চাইলে আটা ময়দা দুটোই একসাথে নিতে পারেন। তো আমি আটা নিয়ে নিলাম 2 বাটি পরিমাণ, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে লবণ আর আটাটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো মিশানো হয়ে গেলে কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে। তো নর্মাল রুটি পরোটার যেরকম ডো হয় সেরকমভাবে তৈরি করে নেব। তো এখানে ময়ানের জন্য 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে করে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা। তোমরাও এভাবে ভালোবেসে পাশে থেকো বন্ধুরা। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবাই পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। আর অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ জাগায়। তো এই গরমের মধ্যে কিন্তু বেশি কিছু বানাতে ইচ্ছে না করলে ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারো। পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো একদম ডোটা তৈরি করে নিলাম। তো কতটা সুন্দরভাবে ডোটা তৈরি হয়েছে। এবার এক সাইডে সরিয়ে রেখে অন্য সাইডে কিছু স্টাফিং তৈরি করে নিতে হবে। তো একদম সহজ বন্ধুরা, হাতে 5 মিনিট সময় থাকলে ঝটপট এটা তৈরি করে নিতে পারেন। তো এখানে একটা পেঁয়াজ নিয়েছি, মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে খুব ভালো করে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো একটু ছোটো ছোটো করে পেঁয়াজটা কেটে নিলে কিন্তু খুব সুন্দরভাবে একদম ইনস্ট্যান্ট একটা পুর তৈরি করে নেব। তো খুব ভালো করে এটাকে একটু কুচি কুচি করে নেব। তো এই রেসিপিটি তৈরি করে আপনারা আপনাদের বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন বা বড়দের লাঞ্চেও দিতে পারেন বা ব্রেকফাস্টের সময়ও কিন্তু এই রেসিপিটি ভীষণ সুন্দর। তো একটা খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভরা থাকবে। ভীষণ সুন্দর একটা রেসিপি, অনেক হেলদি এবং টেস্টি। তো পেঁয়াজটাকে কেটে নিলাম, তারপর এখানে দিয়ে দেব ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা। তো জালটা যে যেরকমভাবে খান সেরকমভাবে দিয়ে দেবেন। আমি জালের পরিমাণটা মিডিয়াম রেখেছি, যেহেতু বাচ্চারাও খাবে তার জন্য কিন্তু কাঁচা লঙ্কাটা একটু বড় বড় সাইজ করে দিয়ে দিলাম। মুখে দিলে কিন্তু তারা তুলে ফেলে দিতে পারবে। তারপর কিছু ধনিয়া পাতা নিয়ে নিলাম, নিয়ে খুব ভালো করে এটাকে কুচি কুচি করে কেটে নেব। এবার এই উপকরণগুলিকে একটা বাটির মধ্যে আমি উঠিয়ে নেব। সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু অসামান্য এই টিফিন রেসিপিটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এগুলোকে কেটে নিলাম। তারপর এখানে আগে থেকে আমি 2টো ডিমকে সিদ্ধ করে নিয়েছি। তো এখানে কিন্তু আমি যতটুকু লাগে আমার ততটুকু দিয়ে দিব। তো ডিমটাকে এভাবে স্লাইস করে করে কেটে নেব। তারপর মধ্যেখানে আবারও কেটে কিন্তু একটু কিউব করে কেটে নেব। যেহেতু ইনস্ট্যান্ট একটা পুর তৈরি করব তার জন্য কিন্তু এভাবে একটু ছোটো ছোটো সাইজ করে এটাকে কেটে নিতে হবে। যারা কিন্তু ডিম খেতে ভালোবাসে না এরকমভাবে তৈরি করে দেখবেন, সবাই কিন্তু অনেক তৃপ্তি করে খাবে, বুঝতেই পারবে না কী দিয়ে তৈরি করা হয়েছে। এবার কিছু উপকরণ আরও মেশাবো।
একদম চটপট কিন্তু তৈরি করে নেওয়া যায়, ভীষণ সুন্দর একটা রেসিপি। তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ ব্যবহার করব। তারপর দিয়ে দেব কিছুটা চাট মশলা, আর অবশ্যই একটা আলুকে সিদ্ধ করে ম্যাশ করে দিয়ে দেবেন, তার জন্য কিন্তু এর ফ্লেভারটা আরও বেশি হবে। পরিমাণ মতো লবণ দিয়ে তারপর চাট মশলা দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিলেই চটপট তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপিটি। এটা গরম গরম ভাতের সাথেও খেতে কিন্তু বেশ লাগে। তো এটাকে এক সাইডে সরিয়ে রেখে আগে থেকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা থেকে কিন্তু এবার লেচি কেটে নিতে হবে। তো আগের চাইতে ডোটা কিন্তু অনেকটা সফট হয়েছে। এবার এটার থেকে আমরা লেচি কেটে নেব। তো আমি এখানে 5টা টিফিন তৈরি করব, তার জন্য 5টা লেচি নিয়ে নিলাম। এবার সামান্য একটু ঘুরিয়ে কিন্তু হাত দিয়ে এভাবে একটু মধ্যেখানে একটু গর্তের মতো বা বাটির মতো শিপ দিয়ে দেব, যাতে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা ভিতরে দিয়ে দিতে পারি। তার জন্য কিন্তু এভাবে একটু, তারপর পরিমাণ মতো পুরটা দিয়ে দেব। তো যত বেশি পুরটা দেওয়া হবে তত কিন্তু টিফিনটা খেতে বেশি ভালো লাগবে। তো এভাবে একটু ভিতরে টিফিনের পুরটা দিয়ে দিলাম, দিয়ে সাইড থেকে এভাবে ফোল্ড করে নেব। এভাবে হাতের তালুতে চেপে দিলে খুব সুন্দর একটা শেপ চলে আসবে। তো সেম প্রসেসে কিন্তু বাকি নাস্তাগুলো বা টিফিনগুলো এভাবে তৈরি করে নেব। একদম সহজ বন্ধুরা, যে কেউ একবার দেখলে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারে। তো বেলাবেলির ঝামেলাই ছাড়াই কিন্তু চটপট এভাবে তৈরি করে নিতে পারেন। একদম বেলতে হবে না, খুব সুন্দর করে কিন্তু মধ্যেখানে এভাবে একটু বাটির মতো দিয়ে দিলে, ভিতরে কিন্তু পুরটা দিয়ে দিলে একদম বাইরেও বেরিয়ে আসবে না। আর একটা চামচ দিয়ে এভাবে চেপে চেপে দেবেন, তাহলে পুরটা বাইরেও বেরিয়ে আসবে না, আর খুব সুন্দর শেপটাও চলে আসবে। তো সাইড থেকে এভাবে ফোল্ড করে নিলে কিন্তু খুব সুন্দর একটা শেপ দিয়ে দিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, একদম সহজ, যে কেউ একবার দেখলে কিন্তু এটা তৈরি করে নিতে পারবে, বেশ ভালো লাগে খেতে। পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো এক এক করে কিন্তু আমি সবগুলি টিফিন তৈরি করে নিলাম। তো এখানে আমি 5টা টিফিন তৈরি করে নিয়েছি। তো আগে থেকে একটা ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। তো হালকা গরম করে নিয়েছি, যত বেশি ভাজবেন তত বেশি কিন্তু ক্রিস্পি হবে, খেতে বেশ ভালো লাগবে। তো চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে কিন্তু এগুলো ভাজতে হবে, তাহলে খুব সুন্দর একটা কালারও আসবে, আর ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে যাবে, খুব সুন্দর হয় খেতে। তো একসাথে কিন্তু আমি 5টা টিফিন একসাথে ভাজবো। তার জন্য সামান্য একটু কালার চলে আসলে কিন্তু খুব সুন্দরভাবে উল্টে পাল্টে কিন্তু যতক্ষণ না একটা ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ কিন্তু এভাবে ভাজবো। তো একটু সময় নিয়ে ভাজবো বন্ধুরা, অবশ্যই সবাই শেষ পর্যন্ত থাকবেন। তো খুব ভালো করে উল্টে পাল্টে কিন্তু এগুলিকে ভেজে নিতে হবে। তো মাশাআল্লাহ দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, আর আগের চাইতে কিন্তু অনেকটা ফুলে বলের মতো হয়ে যাচ্ছে, খেতে ভীষণ সুন্দর ছিল বন্ধুরা। তো মাশাআল্লাহ কালারটা কিন্তু দারুণ এসেছে। তো এক এক করে কিন্তু এবারে একটা প্লেটের মধ্যে এগুলিকে উঠিয়ে নিতে হবে। তো চটপট কিন্তু আটা আর ডিম দিয়ে তৈরি করে নিলাম আজকের এই হেলদি এবং টেস্টি একটা টিফিন রেসিপি।
আশা করছি বন্ধুদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো একদম চটপট তৈরি হয়ে গেল। তো এটা কিন্তু শুধু মুখেও খাওয়া যায় বা টমেটো সস দিয়েও খেতে বেশ ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটি বন্ধুদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই বন্ধুরা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদম ভুলবে না। তো একটা কিন্তু ভেঙে দেখাবো ভিতর থেকে কতটা মুচমুচে হয়েছে বা ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।